তুমি হয়তো অনেকবার নিজেকেই প্রশ্নটা করেছ, সে কি সত্যি আমাকে ভালোবাসে? হয়তো তুমি তার জন্য সবকিছু করছ, সময় দিচ্ছ, কেয়ার করছ, বুঝতে চেষ্টা করছ, কিন্তু মাঝরাতে একা থাকলে মনের ভেতর একটা প্রশ্ন ঠিকই আসে, আমি কি একাই এই সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছি? এই প্রশ্নটা খুব কষ্টের, কারণ এখানে ভালোবাসার চেয়ে বেশি থাকে অনিশ্চয়তা। আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন 5টি কথার কথা বলবো, যেগুলো একজন মানুষ তখনই বলে যখন সে সত্যিই তোমাকে মন থেকে ভালোবাসে। এগুলো মুখস্থ ডায়ালগ না, এগুলো অনুভূতির প্রতিফলন। প্রথম কথা, আমি তোমার পাশে আছি। শোনো, এই কথাটা অনেকেই বলে, কিন্তু খুব কম মানুষ এটা সত্যি করে। যখন কেউ সত্যি ভালোবাসে তখন সে শুধু ভালো সময় না, খারাপ সময়ও পাশে থাকে। তুমি দুর্বল হলে, ভেঙে পড়লে, হারিয়ে গেলে সে তোমাকে ঠিক তখনই ধরে রাখে। কারণ ভালোবাসা মানে শুধু আনন্দ ভাগ করা না, ভালোবাসা মানে দুঃখও ভাগ করা। দ্বিতীয় কথা, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। দেখো, অনেক মানুষ আছে যারা তোমার কথা শুনবে কিন্তু গুরুত্ব দেবে না, কিন্তু যে সত্যি ভালোবাসে সে তোমার প্রতিটা ছোট অনুভূতিকেও গুরুত্ব দেয়। দ্বিতীয় কথা, তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। দেখো, অনেক মানুষ আছে যারা তোমার কথা শুনবে কিন্তু গুরুত্ব দেবে না, কিন্তু যে সত্যি ভালোবাসে সে তোমার প্রতিটা ছোট অনুভূতিকেও গুরুত্ব দেয়। দ্বিতীয় কথা, তোমার প্রশ্ন আমার কাছে। দেখো, অনেক মানুষ আছে যারা তোমার কথা শুনবে কিন্তু গুরুত্ব দেবে না, কিন্তু যে সত্যি ভালোবাসে সে তোমার প্রতিটা ছোট অনুভূতিকেও গুরুত্ব দেয়। তুমি কষ্ট পেলে সে হালকা ভাবে না, তুমি খুশি হলে সে সেটা উদযাপন করে, কারণ তার কাছে তুমি শুধু একজন মানুষ না, তুমি তার অনুভূতির অংশ। তৃতীয় কথা, আমি তোমাকে হারাতে চাই না। এই কথাটা অনেক সময় সরাসরি বলা হয় না, কিন্তু আচরণে বোঝা যায়। যখন কেউ সত্যি ভালোবাসে সে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চায়। ঝগড়া হলে সে ইগো ধরে বসে থাকে না, সে সমাধান খোঁজে, কারণ তার কাছে জেতা না, সম্পর্কটা টিকে থাকা বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ কথা, তুমি যেমন তেমনটাই আমার ভালো লাগে। এটা খুব গভীর কথা। যে মানুষটা তোমাকে বদলাতে চায় না, তোমাকে অন্য কারোর মতো বানাতে চায় না, বরং তোমার অসম্পূর্ণতাগুলো সহ তোমাকে গ্রহণ করে, সেই মানুষটাই সত্যি ভালোবাসে। কারণ ভালোবাসা মানে নিখুঁত কাউকে খোঁজা না, ভালোবাসা মানে অপূর্ণতাকে মেনে নেওয়া। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। পঞ্চম কথা, আমি তোমার সাথে ভবিষ্যৎ দেখি। শোনো, এটা শুধু একটা বাক্য না, এটা একটা প্রতিশ্রুতি। যখন কেউ তোমাকে তার ভবিষ্যতের অংশ ভাবে তখন সে তোমাকে সিরিয়াসলি নেয়। সে তোমাকে সাময়িক ভাবে না, স্থায়ীভাবে চায়। তার পরিকল্পনায় তুমি থাকো, তার চিন্তায় তুমি থাকো। এটাই আসল ভালোবাসা, যেখানে তুমি শুধু বর্তমান না, তুমি ভবিষ্যৎ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 5টা কথা যদি তুমি তোমার জীবনে না পাও তাহলে নিজেকে দোষ দিও না, কারণ সমস্যা তোমার না, সমস্যা হচ্ছে তুমি হয়তো ভুল জায়গায় ভালোবাসা খুঁজছ। মনে রাখো, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। তুমি যতই চেষ্টা করো, যদি সামনে মানুষটা সত্যি না চায় তাহলে সে কখনোই তোমাকে সেই অনুভূতি দেবে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি কারো কাছ থেকে ভালোবাসা চাইবে না। তুমি নিজেকে এমন বানাবে যাকে ভালোবাসা যায়, যার আত্মসম্মান আছে, যার নিজের মূল্য আছে, যে নিজেকে কখনো ছোট করে না। শেষে একটা প্রশ্ন রেখে যাই, তুমি কি এমন কাউকে ধরে রাখার চেষ্টা করছো যে তোমাকে ধরে রাখতে চায় না, নাকি তুমি এমন একজন মানুষ হচ্ছ যাকে হারানোর ভয় মানুষ পায়? এখন কমেন্টে লেখো, আই অ্যাম এনাফ। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, এমন একজনকে শেয়ার করো যে এখনো নিজের মূল্য বুঝতে পারেনি। আর এমন বাস্তব, গভীর এবং জীবন বদলে দেওয়া আলোচনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে আমরা শুধু ভালোবাসা নিয়ে কথা বলি না, আমরা শেখাই নিজেকে হারিয়ে না ফেলে কিভাবে ভালোবাসতে হয়।